হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। আজ থেকে ঈদুল আজহা 2024-এর ঈদ বোনাস আইবাস থেকে সাবমিট করা যাচ্ছে। আইবাস থেকে ঈদুল আজহা 2024-এর ঈদ বোনাস কীভাবে সাবমিট করবেন তা এখন আপনাদের মাঝে তুলে ধরব। চলুন মূল ভিডিও চলে আসা যাক। ঈদুল আজহা 2024-এর ঈদ বোনাস সাবমিট করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং এই ব্রাউজারে আইবাস প্লাস প্লাস লিখে সার্চ দিতে হবে। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে finance.gov.bd নামে একটি ওয়েবসাইট পেয়ে থাকবেন। এখানে ক্লিক করে প্রবেশ করবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা আপনাদের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচাটি প্রবেশ করাবেন। সর্বপ্রথম আমি আমার ইউজার আইডি বসিয়ে নিলাম। এরপরে আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি। এরপর কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচাটি বসিয়ে নিচ্ছি। এরপর লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পরে সাবসিস্টেম সিলেকশন থেকে বাজার এক্সিকিউশনে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে গ এবং খ এই দুটি অপশনে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বাম পাশে আপনারা কতগুলো অপশন পেয়ে থাকবেন। এখান থেকে বাজেট এক্সিকিউশন নামে অপশনে ক্লিক করতে হবে। এরপরে অনলাইন পে বিল নামে যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আমরা একটি অপশন পেয়ে থাকবো স্টাফ ফেস্টিভ্যাল বোনাস এন্ট্রি, এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আমাদের ফেস্টিভ্যাল টাইপ সিলেক্ট করতে হবে। এখানে আমরা ঈদুল আজহা 2024 সিলেক্ট করে দিব। এরপরে আমাদের এমপ্লয়ি টাইপ গভর্নমেন্ট স্টাফ সিলেক্ট করে দিতে হবে। এরপর বিল গ্রুপে গিয়ে যদি আমাদের বিলটি গ্রুপের মধ্যে থাকে, অফিস হলে অফিস সিলেক্ট করে দিব এবং পিআরএল হলে পিআরএল সিলেক্ট করে দিয়ে গো অপশনে ক্লিক করে দিতে হবে। গো অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের অফিসের যত কর্মচারী রয়েছে তাদের বিলটি প্রদর্শিত হবে। এখানে অল অপশনে ক্লিক করে সেভ নামে একটি অপশন নিচে পেয়ে থাকবো, এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। এরপরে বিলটি সেভ হয়ে গেলে আমরা আরেকটি অপশন পেয়ে থাকবো, তা হচ্ছে এমপ্লয়ি পে বিল সাবমিশন। এখন এই বিলটি আমাদেরকে সাবমিট করে দেওয়ার জন্য এমপ্লয়ি পে বিল সাবমিশনে ক্লিক করতে হবে। এরপর সর্বপ্রথম আমাদের ফিসক্যাল ইয়ার 2023-24 সিলেক্ট করতে হবে। এরপর মান্থ হিসেবে আমরা জুন সিলেক্ট করব। এখানে আমি ডেমো হিসাবে দেখানোর জন্য মে সিলেক্ট করে রাখছি, আপনারা মান্থ জুন সিলেক্ট করে দিবেন। এরপরে গো অপশনে ক্লিক করতে হবে। গো অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে ডান পাশে আপনারা একটি সাবমিট অপশন পেয়ে থাকবেন। এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এই সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে বিলটি জেলা হিসাব রক্ষণ অফিস বরাবর সাবমিট হয়ে যাবে। তারা অনুমোদন করার সাথে সাথে এই বিলের অর্থ অর্থাৎ বোনাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে অফিসার যারা রয়েছে তাদের জন্য বিল ফরওয়ার্ডের কোনো প্রয়োজন হবে না, অর্থাৎ তারা বিলটি সাবমিট করার সাথে সাথে জেলা হিসাব রক্ষণ অফিস বরাবর বিলটি চলে যাবে। তাদের ডিডিও অর্থাৎ আয়নবায়ন কর্মকর্তাকে বিলটি ফরওয়ার্ড করার কোনো প্রয়োজন পড়বে না। ধন্যবাদ।